এই কোচিংটা এই শুধু এখন ব্যবসায় রূপ নিয়েছে তা না, অনেক গার্জিয়ানকে নিঃস্ব করে দিচ্ছে। পরীক্ষার কারিকুলাম মানে পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নপত্রটা ওইভাবেই করতে হবে যেন একজন গার্জিয়ান হতাশ হয়ে কোচিংকে যেতে বাধ্য না হয়। কারণ এই কোচিংটা এই শুধু এখন ব্যবসায় রূপ নিয়েছে তা না, অনেক গার্জিয়ানকে নিঃস্ব করে দিচ্ছে। এক একটা গার্জিয়ানের 3-4টা কোচিং করতে হয়, যেটা সাধারণ সবার পক্ষে সম্ভব না। তো আমি বেশি কথা বলবো না, এখানে আমার অনেক ভাইরা আছেন, ওনারাও বলবেন। আর সেই সাথে আজকে আমাদের আরেকটা দাবি, গভর্নমেন্ট আমাদের ঢাকা সিটি সহ কিছু কিছু শহরে 3 দিন ক্লাস অফলাইন ক্লাস এবং 3 দিন অনলাইন ক্লাস করতে চাচ্ছে। আমরা এটার বিরোধীর সাথে একমত নই। আমরা চাই সরকার এটার ভিন্ন পন্থা অবলম্বন করবে, অফলাইন ক্লাসটাকে চালু রাখবে, প্রয়োজন বোধে 5 দিনের জায়গায় 4 দিন করুক। যদি সরকার এই আপৎকালীন সময়ে কৃচ্ছ্রতায় সাধন করতে চায় সেই ক্ষেত্রে 5 দিনের জায়গায় 4 দিন করুক, এটা হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু অনলাইন ক্লাসটা দিয়ে বাচ্চাদের ক্ষতি ছাড়া কোনো উপকার হয়নি। আমরা করোনার সময় দেখেছি অনলাইন ক্লাস দিয়ে বাচ্চারা কিচ্ছু শিখেনি, বরঞ্চ বাচ্চারা ডিভাইস এবং মোবাইল আসক্ত হয়েছে। যেই কারণে একটা ছোট বাচ্চার হাতে যখন মোবাইল যায় সে ভালোর দিক থেকে খারাপ দিকে বেশি ধাবিত হয়। তো আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের এটাই চাওয়া যে আপনারা, এটা আসলে আমাদের একলার চাওয়া না, এটা আমি মনে করি প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া যে আমরা অনলাইন ক্লাস না, আমরা অফলাইন ক্লাস চাই, আমরা সুস্থ শিক্ষা ব্যবস্থা চাই। সেই সাথে আমাদের 54 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের শিক্ষা কোনো মঞ্জুরি কমিশন হয় নাই। আমরা চাই একটা পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন, একটা পূর্ণাঙ্গ শিক্ষানীতি, যেখানে বাচ্চারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে গার্জিয়ানরা সহ লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবে। 2-3 বছর পর পর এই যে আমাদের শিক্ষার নীতি চেঞ্জ হয়, এতে করে বাচ্চারা না গার্জিয়ানরা বিভ্রান্ত হয়, যার ফলে আমরা বাধ্য হই কোচিংয়ে যেতে। এই কোচিং ব্যবসা বন্ধ, এবং এটা একটা সিন্ডিকেট দ্বারা পরিচালিত, আইন করে যে কোনো মূল্যে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। ধন্যবাদ সকল।